दूध दिए चान करता है रोज रोज। दूध से नहाता है? बाप रे बाप। हाँ, ओ राजा हमको बोला गुलटे हमार জন্য 50 গ্রাম दूध पठाइए, 1 গ্রাম दूधের জন্য 50,000 টাকা दूंगा। ये मने टाका देवेन। 1 ड्राम दूध के लिए 50,000? गुलटे बाबू आप 2 ड्राम ही ले जाइए। किंतु हमार तो 50 ग्राम चाहिए। 2 ड्राम से शुरू कीजिए ना गुलटे बाबू। 50,000 1 ड्राम, 2 ड्राम का मतलब 1 लाख। ठीक है ठीक है। গুলটে মামা, আগে তুমি নরাদার দোকানে শুধু এক বেলাই চা খেতে, এখন কিন্তু সকাল বিকাল 2 বেলা হয়ে যাচ্ছে। তাও আবার ধারে। নরার চায়ের কেমন একটা নেশা ধরে গেছে বুঝেছিস, তাই নরার চায় গলা না ভিজিয়ে আড্ডাটা তেমন জমে না। সবই তো বুঝলাম, কিন্তু মাঝে মাঝে নরাদাকেও তো টাকা পয়সা দিতে হবে বলো। ওরে গলদপুরের দরদি বলদগণ, নরাকে আমি 1 টাইম চেকে সব পেমেন্ট করে দেবো। আগে ব্যাংক অ্যাকাউন্টটা তো খুলতে দে। কবে তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে? তারপর তুমি নরাদার চায়ের ধার মেটাবে? নরা তো আর গলদপুর থেকে পালিয়ে যাচ্ছে না রে। চল তাহলে নরার দোকানে কড়া করে 1 কাপ চা খেয়ে আসি, দেখি মাথাটা খোলে কিনা। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। নরা কড়া করে ডাবল চামচ চিনি দিয়ে 1 কাপ চা বানিয়ে দিকে, আর ওদের লেবু চা। নরা চা দে বলে দিলাম। নরা। ও নরাদা, তুমি এমন করছো কেন? কথা তো বলো। সেই একই কথা অনেকবার বলেছি, এবার তাই অন্য পথ নিতে হচ্ছে। নিকি তো জানালাম ধারে চা আমি দেব নে। নরা, তুই না আমার ছোট্ট ভাইয়ের মতো, আমরা না এক পাড়ায় থাকি। লজ্জা করে নে, দাদা হয়ে ভাইয়ের কাছ থেকে ধারে চা চাইছো? ওসব কথায় চিড়ে ভিজবে নে। আর আমি ধারে 1 কাপ চাও দেব নে, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, কাজটা ভালো করলি না কিন্তু নরা। তোমার ওই ফুটো ধমক চমকি আমি ঘন্টা ভয় পাই। পাঁচু পাঁচু, ওকে থামা, রাগে আমার সারা শরীরে কাঁপছে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও গুলটে মামা, শান্ত হও। নরা, তোর চায়ের দোকান আমি বন্ধ করে ছাড়বো, এই তোকে বলে গেলাম, তুই দেখে নিস। ঠিক আছে, আমিও দেখবো আপনি কত বড় ফুটো মস্তান। নরাদার সঙ্গে যে এমন একটা বিচ্ছিরি ঝামেলা হয়ে যাবে বুঝতেই পারিনি। দূর, ভালো লাগছে না মনটা। আমাকে আমাকে ফুটো মস্তান বললো ওই নরা। এটা কিন্তু নরাদা ঠিক করেনি। আসলে গুলটে মামা হুট করে বলে বসলো যে ওর দোকান বন্ধ করে দেবে। সে তো রাগের মাথায় বলেছে। না রে ভেন্ডি, আমি ওই নরার দোকান বন্ধ করেই ছাড়বো। হ্যাঁ, এই না গুলটে মামা, এমন করো না। যতই হোক নরাদা আমাদের পাড়ারই লোক, ওই দোকান চালিয়ে ওর সংসার চলে। দোকান বন্ধ হলে ওর খুব অসুবিধা হবে গো। চা ছাড়া যে আবার আমার আড্ডা মারতে অসুবিধা হয়, সেটা তো নরার বোঝা উচিত ছিল। তা বলে তুমি ওর ব্যবসা বন্ধ করে দেবে, এটা কিন্তু বাড়াবাড়ি। ঠিক আছে, তোরা যখন বলছিস তখন পুরো বন্ধ করবো না, তবে একদিন অন্তত বন্ধ করবই। আমাকে এখন একটা কিছু করতে হবে, যাতে নরা অন্তত একদিন দোকান খুলতে না পারে। কি করবে তুমি? ভাবতে হবে। এই শোন, তোরা এখন বাড়ি যা, আমাকে একটু একা থাকতে দে। আমাকে ফুটো মস্তান বলা এত বড় সাহস ওই নড়ার? দাঁড়া দেখাচ্ছে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যাচ্ছি। তুমিও বাড়ি ফিরে যেও কিন্তু সন্ধ্যের আগে। অন্ধকারে নদীর ধারে বেশিক্ষণ থেকো না। হ্যাঁ হ্যাঁ, পিসিমাও আবার চিন্তা করবে। এই গেলাম আমরা। আমি ফুটো মস্তান, ফুটো মস্তান দেখাচ্ছি মজা। উল্টে মামা।
রামশরণ চাচা, গুলটে আয়া, বাইরে নিকলে আসুন। রামশরণ চাচা। আরে গুলটে বাবু যে, তা হঠাৎ কি মনে করে? বসেন বসেন। মানে অনেক কিছুই মনে করেই আয়া হ্যায়, বহুত জরুরি দরকার। মানে হচ্ছে का बात बोलिए ना। আপনার কটা গরু হ্যায়? वही एक ही है। কিতনা দুধ দেয় ও রোজ? वो हाँ 2 ड्राम। এক গরু আর 2 ড্রাম দুধ? এর মধ্যে কত জল মিশাতা হ্যায় চাচা? 50-50। ঠিক হ্যায়, আমার কাজ হয়ে जाएगा। आपका भी दूध चाहिए? आउट तो होवे ना। 1 ड्राम दूध रोज नौरा लिए जाए और दुकाने लागे, और 1 ड्राम ओ डगदार बाबू, हेडसर बाबू और ओ पोटेश्वरी दीदी को हमके दीते होए। आज तो दूध नहीं होगा। সে কি, আমার তো রোজ মানে 50 গ্রাম দুধ চাই। ঠিক আছে, উঠি তাহলে। नहीं नहीं, बैठिए बैठिए ना। ব্যাপার কি আছে সেটা তো বলুন। এ তো দুধ নিয়ে আপনি কি করবেন? পথে আইয়ে পথে আইয়ে বাছা। আসলে তুমি তো জানো চাচা, हमार साथे देश विदेश का बड़ा बड़ा सब ये राजा का दोस्ती है। ये मने होगा होगा होगा। एक बड़ा राजा है, राजा दुधेश्वर। क्या नाम? दूधे दूधे। हाँ, दुधेश्वर, दुधेल प्रदेशेर राजा। वो राजा दूध खूब भालोबासता है। लेकिन राजा के एक बाजे नेशा पाया है। वो क्या है? दूध दिए चान करता है रोज रोज। दूध से नहाता है? बाप रे बाप। हाँ, वो राजा हमको बोला, गुलटे हमार जन्नो 50 ग्राम दूध पठाइए। 1 গ্রাম দুধের জন্য 50,000 টাকা दूंगा। ये मने টাকা দেবেন। 1 ड्राम दूध के लिए 50,000? गुलटे बाबू, आप 2 ड्राम ही ले जाइए। কিন্তু আমার তো 50 গ্রাম चाहिए। 2 ड्राम से शुरू कीजिए ना गुलटे बाबू। 50,000 1 ड्राम। 2 ड्राम का मतलब 1 लाख। हाँ। ঠিক है ঠিক है। ये মানে ঠিক আছে, দুধেশ্বরকে আগে 2 ড্রামই পাঠাই স্যাম্পল হিসেবে। ও চান করে আরাম পেলে বাকি অর্ডার ফাইনাল করবে। তারপর না হয় ভাবা যাবে। আপনি আমার পাড়া কা চাচা, আপনার জন্য এইটুকুই তো করতেই হোগা, মানে করতেই হবে। हाँ हाँ हाँ। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে এসে আমি ওই 2 ড্রাম লে যাएंगे। তার মানে নড়া কাল কিন্তু দুধ পাচ্ছে না, ফাইনাল, এটা যেন মনে থাকে। हाँ हाँ फाइनल। যাচ্ছি চাচা, কাউকে কিন্তু এইসব আবার নেই বলনা, মনে থাকেঙ্গা তো? हाँ हाँ हाँ। তুমি যে শেষ পর্যন্ত এমন বাম্পার প্ল্যান বের করবে সেটা আমরা একদম বুঝতে পারিনি গো গুলটে মামা। তোদের মতো এমন আনডিপ বলদের দল আমার মতো এত ডিপ প্ল্যান বুঝবে কি করে বল? নরাদা তাহলে দুধের অভাবে আজ আর চায়ের দোকান খুলবে না বলছো? কালি লিকার চা আর কজন খায় সেটা নড়াও ভালো করে জানে। তার থেকে বরং চলো না, আমরা নোরাদা এখন কি করছে সেটা বরং দেখে আসি। এইটা কিন্তু মন্দ বলিসনি, ঠিক আছে চল। আমাকে ফুটো মস্তান বালা, দেখ এবার কেমন লাগে। এই তো তোমরা, তোমাদের কাছেই যাচ্ছিলাম। কেন রে ভুলো, কি হয়েছে? বাবা কেমন যেন করছে আর ভুলভাল বকছে।
আর শুধু বলছে গুলটে বাবুকে ডাক, গুলটে বাবুকে ডাক। নড়া এতটা ভয় খেয়েছে? বেচারা দুধের অভাবে দোকান খুলতে না পেরে বোধহয় মাথাটাই বিগড়েছে। রামশরণ চাচা হয়তো বলেছে আর কোনোদিনই দুধ দেবে না, এবার থেকে দুধেশ্বর রাজার কাছে এই দুধ সাপ্লাই করবে, ব্যাস। তারপরেই নড়ার মাথা গরম হয়ে গেছে। এটা বোধহয় ঠিক হলো না গুলটে মামা। ভেন্ডি, তুই নড়ার হয়ে কথা বলবি না বলে দিলাম। ও যে আমাকে ফুটো মস্তান বললো সেই বেলা। তাড়াতাড়ি চলো না কাকু, তাড়াতাড়ি চলো না। হ্যাঁ হ্যাঁ, চলো গুলটে মামা, এখন এসব কথা থাক। হ্যাঁ চল। এই আমার কি হলো গো গুলটে বাবু, আপনি কিছু করেন গো, আপনি ছাড়া আমার অন্য কোনো গতি হবে নে গো গুলটে বাবু গো। ঠিক আছে ঠিক আছে, এতটা ভয় পেতে হবে না। তোর আগেই বোঝা উচিত ছিল নড়া। আপনি কি বলতেছেন গো? ভয় তো আমি পাইনি, আপনার মতো ফুটো মস্তানকে আমি খামোকা ভয় খেতে যাবো কেনে? নড়া, পাঁচু, নড়া আমাকে আবার ফুটো মস্তান বললো। ফুটো মস্তানের ফুটো মস্তান বলবো না তো কি বলবো বলেন দিদি? নড়া, আমি কিন্তু তোর দোকান চিরদিনের মতো বন্ধ করে দেবো এবার। ওই দোকান আমি আর খুলবই নে। মানে দোকান আর খুলবে না মানে? আমি তো অনেক বড় লোক হয়ে গেছি গো। বড় লোক? নড়া কি বলতে চাইছিস? ঝেড়ে কাজ কিন্তু। বেশি করে কাশলি পরে কব বার হয়ে যাবে, তার থেকে বরং আস্তে আস্তে করে বলতেছি গো। ব্যাপারটা কি বলবে তো? আমি মনে হয় গুপ্তধন পেয়েছি গো। কি কি গুপ্ত মানে গুপ্তধন? কালি পরে আর বলতেছি কি গো। নড়া, তুই ঠিক বলেছিস, আমি ফুটো মস্তান, আগে বুঝতে পারিনি। তুই আগে গুপ্তধনের ব্যাপারটা বল দেখি। হ্যাঁ হ্যাঁ, আজ সকালবেলা এই কাগজটা কে যেন ওই জানালা দিয়ে ফুটুস করে ঘরে ছুরি মারলো গো। আমি তখন সবে ঘুম থেকে উঠিয়ে এইখানে বসে বুঝতে চেষ্টা করতেছি সকালের বড় চাপ এলো কি না। দেখি কাগজটা কি লেখা আছে। গুপ্তধন আছে রানীমার কাছে, রানী বন্দি কুঠুরিতে, হাজার সেনার পাহারাতে, কুঠুরি ঝুলছে গাছে মন্দিরের পিছে, রানী থাকে কোথায়, নড়ার দোকান যেথায়। তার মানে গুপ্তধন আছে রানীমার কাছে, রানী থাকে কোথায়? নড়ার দোকান কোথায়, তার মানে তো আমাদের এখানেই। মানে আমাদের গলতপুরে? গলতপুরে গুপ্তধন? নড়া, সত্যি করে বল, এই চিঠি তোকে কে দিয়েছে? বিশ্বাস করেন গুলটে বাবু, আমি জানি নেকো। আমি তো বহুকাল আগে মায়ের কাছে মানত করেছিলাম গো, আমি যেন ওই গোবিন্দ বাবুর মতো কিপ্টে বড় লোক না হই। তাই বোধ করি মা আশীর্বাদ করিয়ে এই গুপ্তধনের খোঁজ পাইতেছে গো। সেই গুপ্তধনের খোঁজ তুই আমাদের দিলি কেন? এ কি বলতেছেন গো গুলটে বাবু? ওই অত বড় কবিতের মানে আমি ঠিকঠাক বুঝতে পারবো নাকি? ভুল বুঝে যদি ওই উল্টো দিকে চলে যাই তবে তো বিপদে পড়ে যাব। ওইদিকে হেড সাইডে বললি খবরটার গোপন রাখা যাবে নে, পুরো পেপারের হেডলাইন করে দেবে আর বলবে নড়া গুপ্তধন তুই সব দেশের সেবায় দান করবি, তালি পরে তো আরো বড় বিপদ। তাই ভাবলাম এই গলতপুরে তোমরা ছাড়ার কাকেই বা আমি বিশ্বাস করবো বলো দিদি? গুপ্তধন উদ্ধার করলে আমরা কত পাবো? সে আমি কত কি পাই তার উপর নির্ভর করতেছে। আমার যেন দুধের অভাব না হয়, খান দশে গরু কিনতে পারি, এটুকু টাকা থাকলেই আমার চলে যাবে। নড়া, আমাকে তুই বাকি জীবনটা ফুটো মস্তান বললেও আর তোর দোকান আমি বন্ধ করব না। সে তো আপনারে ভালোবেসে বলি। তাহলে ওই গুপ্তধন উদ্ধারের দায়িত্ব তুই আমাদের দিচ্ছিস? বরং নিজের ভেবে গো গুলটি বাবু। নড়া, তুইও যে আমাদের বড় আপন, বড় নিজের। তাহলে চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি গুলটে মামা। চল 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 চল।
দেখলি নরা আমাকে কি রেটে ভয় খেয়েছে, একেবারে গুপ্তধনের খোঁজ দিয়ে দিল। সে তো ওই কবিতাটার মানে বুঝতে পারছে না বলে হেল্প নিয়েছে, ভয় খেয়ে না। পাঁচু, ও ভয় খেয়েছে কিনা সেটা তুই আমাকে বলে দিবি? তবে গুপ্তধনের এই সংকেত কবিতা নরাদাকে কে পাঠালো বলো তো? গাছের ফল খা ভেন্ডি, গাছকে লাগিয়েছে সেদিকে মন কম দে। রানী থাকে কোথায়, নরার দোকান যেথায়। তার মানে গুপ্তধন আছে এই গলতপুরেই কোনো গোপন কুঠুরিতে। কুঠুরি ঝুলছে গাছে, মন্দিরের পিছে। আর গলদপুরে একটাই পুরনো মন্দির আছে, তার মানে ওই মন্দিরের পেছনেই আছে গুপ্তধন। কিন্তু ব্যাপারটা কি এত সোজা? রানী বন্দি কুঠুরিতে, হাজার সেনার পাহারাতে, এটা ভুলে যেও না। ভালো কাজে ব্যাগড়া দেওয়া তোর বরাবরের স্বভাব ভেন্ডি। মন্দিরের পেছনে হাজার সেনা, ওইসব কবিতার ছন্দ খেলানোর জন্য লিখতে হয়। তাছাড়া বহুদিন আগেকার লেখা ওই গুপ্তধনের সূত্র, তখন সেনা থাকতে পারে, এতদিন পর সব সেনা মরে গেছে। ময়দান ফাঁকা, যাবো আর টুক করে গুপ্তধন উদ্ধার করে নিয়ে চলে আসবো। গুপ্তধন পেলে তুমি কি করবে গুলটে মামা? আমাদের ভাগ দেবে তো? ওরে গলদপুরের ধার বাকির বলদ পাঁচু, আমি রাজা হব রে, রাজা, রাজা দুধেশ্বর। পাঁচু, তুই হবি আমার মন্ত্রী, ভেন্ডি সেনাপতি। আর আমি? তুই আমার সিংহাসনের পেছনে দাঁড়িয়ে হাওয়া করবি। উফ, সে কি দিন হবে রে! আমি দিনের বেলায় মুঠো মুঠো সোনা দান করিব, আর দুপুরে দুধ দিয়ে স্নান করিব, রাতে একসঙ্গে বসে নরার চা খাবো, আর রাজপ্রাসাদের ছাদে আড্ডা দিব। নরা, একটা গোলাপ জল মারা খাঁটি লিকার চা দিয়ে যাও ভাই। জো হুজুর জাহাপনা। মন্ত্রী, বলুন জাহাপনা। রানীমা কোথায়? রানীমাকে দেখলাম রান্নাঘরে মাংস টেস্ট করছে জাহাপনা। কবিরাজকে খবর দাও, রানীমা তো খেলে ভাড়ার শেষ হয়ে যাবে যে। জো হুজুর জাহাপনা। সেনাপতি, অস্ত্র শস্ত্র সব ঠিক আছে তো, নাকি নাকি বেঁচে দিয়েছ? না হুজুর, সব আছে। সৈন্যদের বলেছি অস্ত্রগুলোতে ধার দিতে। এই নিন গোলাপ চা জাহাপনা। বাহ বাহ নরা, বাহ 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 বাহ। ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা। এই কি হলো তোমার? হ্যাঁ, কিছু না, আসলে এতগুলো গুপ্তধন তো এই একটু চিন্তায় পড়ে গেছিলাম আর কি। আগে তো পাও, তারপর না হয় চিন্তা করো। ঘটনা, এই জন্য তোকে আমি পেছনে দাঁড় করিয়ে হাওয়া করাবো, বুঝেছিস? আমরা গুপ্তধন খুঁজতে যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো? এই না না না, এক্ষুনি চল, এক্ষুনি চল। গুপ্তধন কোথায় গো? গুপ্তধন আছে, আছে, ভালো করে খোঁজ, গাছে ঝুলছে। গাছে গুপ্তধন ঝুলছে? তাই তো লেখা আছে, বাজে টাইপের হতাশ বলদ, চুপ করে মন দিয়ে প্রত্যেকটা গাছ খোঁজ। রানী বন্দি কুঠুরিতে, হাজার সেনার পাহারাতে। তার মানে পেয়েছি গুলটে মামা। কোথায়? কোথায় কোথায় কোথায়? ওই দেখো। এ কি, ওটা তো মৌচাক। তুই দেখছি জঘন্য টাইপের পচা ডিমের দুর্গন্ধযুক্ত বলদ হয়ে গেছিস পাঁচু। রানী বন্দি কুঠুরিতে, রানী মানে রানী মৌমাছি একটাই থাকে, হাজার সেনা পাহারাতে। মানে কবি এখানে শ্রমিক মৌমাছিদের কথা বলেছে গুলটে মামা। এখানে কবি এলো কোত্থেকে? না মানে গুপ্তধন সূত্রটা যে লিখেছে গুলটে মামা, আমি নিশ্চিত কবি এখানে ওই মৌচাককেই বুঝিয়েছেন।
খুব বাজে কবি তো। আর মানে ওই মৌচাকের ভিতরেই গুপ্তধন আছে। ইয়েস, দোষ এটুকু গুপ্তধন। বেশি লোভ করিস না ঘটনা। হয়তো ওই মৌচাকের ভিতরেই আছে পৃথিবীর সব থেকে অমূল্য মানে দুর্মূল্য হিরে। হ্যাঁ রে, আর কথা না বাড়িয়ে ওই মৌচাকের ভিতর থেকে হিরেটা বের করে নিয়ে আয়, গলদপুরের বিগ বাজেটের বলদরা। ওরে বাবা, আমি যাব না। মৌমাছি কামড়ালে রক্ষা নেই গুলটে বাবা। হ্যাঁ গুলটে মামা, আমি নেই এর মধ্যে। আমিও না। মানে গুপ্তধন তার মানে তোদের চাই না? মানে তাহলে কি হবে? আমার তো চাই। মানে তীরে এসে তোরা যে এইভাবে ঝালাবে সে তো আমি বুঝিনি কো। উল্টে মামা, তুমি একা রাজা হলেই চলবে? ওরে, একটা দেশে কটা রাজা থাকে একসঙ্গে? তোদের আমি অর্ডার করছি। ওরে আমার বীর পুরুষ, সাহসী সাগরেদরা, হ্যাঁ যা, তোরা ছিনিয়ে নিয়ে আয় ওই গুপ্তধন। যা যা যা। না না না। তোরা না গেলে আমি একাই চলে যাব, কিন্তু তখন কিন্তু তোরা আমাকে বলতে পারবি না। না 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 না, আমরা কিছুই বলবো না, তুমি যাও 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 যাও। তুমি রাজা হবে না গুলটে মামা? বিশাল রাজা। রাজা? হ্যাঁ, আমি রাজা হবই। তাহলে এই নাও অস্ত্র। ইয়া! দে। ও হেড স্যার বাবু, আপনি যা ওই গুপ্তধনের কবিতে লিখে দিয়েছেন নে, শুনতেছি ওই গুলটে নাকি মৌমাছির কামড় খেয়েই একেবারে কুপোকার। এসব ওই নরাদা আর হেড স্যারের চাল ছিল গুলটে মামা। এর মধ্যে আবার হেড স্যার ঢুকলো কেন রে ভাইটুকুন? নরার দোকানে দুধ নেই, দোকান বন্ধ, তাহলে হেড স্যারের চলবে কেমন করে? তারপর ওই রামশরণ চাচার কাছে সবটা শুনে দুজনে মিলে এই প্ল্যানটা করেছে। রামশরণ চাচাও নাকি তোমার নামে থানায় নালিশ করবে বলেছে। আমি আর বড় মস্তান হতে চাই না রে, ফুটো মস্তানি ভালো। জয় গুলটে মামা কি জয়! বাবা রে।